লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি, আমি যাকে চাই মেয়ে সন্তান দান করি। আল্লাহ বলেন, যাকে চাই আমি ছেলেও দেই মেয়েও দেই। ক্ষমতা কার? আরো জোরে বলেন, ক্ষমতা কার? আল্লাহ বলেন, আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে দুটোটাই দেই। আল্লাহ তাআলা বলেন, ওয়াজালু মাইয়াশাউ আকিমা। আমি আল্লাহর কাছে ওই ক্ষমতা, ওই কুদরতের পাওয়ার আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। দুনিয়ার হাজার কোটি টাকা খরচ করতে পারো, আমি আল্লাহ যদি কাউকে নিঃসন্তান রেখে দেওয়ার ফয়সালা আমি করে রাখি, ওই বান্দা কোটি টাকা খরচ করেও কোনো সন্তানের মালিক হতে পারবে না। ঠিক কিনা? কাদেরে কুদরত দারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা মানুষকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। তার মধ্যে অন্যতম এক নিয়ামত হলো মানুষকে সন্তানের নিয়ামত। আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেলে সন্তানও দান করি, মেয়ে সন্তানও দান করি। দুনো সন্তান দান করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। তবে তোমার সন্তান যদি ভালো পেতে চাও, তোমার সন্তানের দ্বারা যদি তুমি খেদমত পেতে চাও, তোমার সন্তানটা যদি নেক সন্তান বানাইতে চাও, আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহর কাছে দোয়া করে, আমি আল্লাহর কাছে চেয়ে নে, আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে নেক সন্তান নিয়ে নাও। আল্লাহ তাআলা সুন্দরভাবে দুনিয়ার মানুষকে নেক সন্তান কিভাবে পাইবে, নেক সন্তান আল্লাহ তাআলার কাছে কিভাবে চেয়ে নিতে হয়, ওই দোয়াটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন 80 বছর 90 বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন, কোনো সন্তানের মালিক হন নাই, বাবা মা বাবা হতে পারেন নাই, আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন, নেক সন্তান কিভাবে চাইতে হয়। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে পাকের মধ্যে বলেন, আমার উম্মতের কিছু কিছু মানুষকে আল্লাহ তাআলা ইলমের মাধ্যমে, শিক্ষার মাধ্যমে, জ্ঞানের মাধ্যমে সম্মানিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বলেন, ইদা মাতাল ইনসান, মানুষ যখন মারা যায় কি হয়? আমরা সবাই মারা যাব না চিরদিন বাঁচব? এখানে যারা আছি চিরদিন বাঁচবেন এরকম গ্যারান্টিওয়ালা কেউ আছেন নাকি? আছেন কেউ? একটু জোরে কথা বলবেন, আছেন কেউ? আল্লাহর হাবিব বলেন, ইদা মাতাল ইনসান, যখন মানুষ মারা যায়, ইনকাতা আনহু আমালুহু, তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, সমস্ত কাজ বন্ধ হয়ে যায়, সব ব্যস্ততা বন্ধ হয়ে যায়। তার ঘরের তেল আনা বাকি ছিল, এটাও বন্ধ হয়ে যায়। তার ক্ষেতের কাজ কামলা লওয়া বাকি ছিল, সব বন্ধ হয়ে যায়। নামাজ আগামী শুক্রবার থেকে পড়ব বলে মনে মনে চিন্তা করতেছে, এরকম কত শুক্রবার আসতেছে যাইতেছে, সব টার্গেট বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব বলেন, মারা যাওয়ার সাথে সাথে মানুষের সব আমল বন্ধ, ইল্লা সালাসাতিন। আল্লাহর হাবিব বলেন, তবে মারা যাওয়ার পরেও মানুষের দুনিয়ার 3টা কাজ কিয়ামত পর্যন্ত সে কবরে বসে বসেও সে যদি দুনিয়াতে করে যেতে পারবে, এটা জারি থাকবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ?
তিনটা কাজ। নবী বলেন মানুষ তো মারা যায়, দুনিয়ার সব কাজ তার বন্ধ, সব আয়োজন ব্যস্ততা সব বন্ধ, কিন্তু মারা যাওয়ার পরেও তার দুনিয়ার রেখে যাওয়া তিনটা কাজ কিয়ামত পর্যন্ত সে কবরে বসে বসে তার ফল ভোগ করতে থাকবে। এক নাম্বার, আল্লাহর হাবিব বলেন সাদাকাতুন জারিয়া, এমন সাদাকা যেটা মসজিদে করে গেছে, জনসেবার জন্য রাস্তাঘাট করে গেছে, মাদ্রাসার জন্য এমন কোনো কাজ করে গেছে, মাদ্রাসার বিল্ডিং করে গেছে, ছাত্রদের পড়ার ব্যবস্থা করে গেছে, মসজিদের নামাজের ব্যবস্থা করে গেছে, কার্পেটের ব্যবস্থা করে গেছে। এক কথায় সদকায়ে জারিয়া কোনো আমল যখন বান্দা করে যেতে পারে, বান্দা মারা গেলেও তার সওয়াব কবর থেকে পেতে থাকে। সুবহানাল্লাহ। দুই নাম্বার, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন এলেম এমন জ্ঞান দুনিয়াতে রেখে গেছে, যেই জ্ঞানের দ্বারা সে তার ছাত্র তৈরি করে গেছে, আবার তার ছাত্র আরো ছাত্র পড়াইতেছে, তার ছাত্র আরো ছাত্র পড়াইতেছে, এভাবে শিক্ষা কিয়ামত পর্যন্ত চলতে থাকবে, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন এমন এলেম সে দুনিয়াতে ছড়ায় গেছে, যে এলেমের দ্বারা মানুষ উপকৃত হয়। আপনাদের এলাকায় তো মাদ্রাসা আছে, আছে কিনা? কারিমিয়া মাদ্রাসা, এখানে যে এলেম শিক্ষা হইতেছে, একজন উস্তাদ পড়াইতেছে, ছাত্র আবার বড় হয়ে সে আবার আরেকজনকে পড়াবে, আরেকজনকে পড়াবে, এভাবেই তো সিলসিলা চালু থাকবে, ঠিক কিনা? নবী বলেন ইউনতাফাউ বিহি, এমন এলেম যে এলেমের দ্বারা মানুষ দুনিয়াতে উপকৃত হয়। নবী বলেন বান্দা এমন এলেম চালু করে গেছে, কবরে বসে বসে সে এই এলেমের সওয়াব পেতে থাকবে। সুবহানাল্লাহ। তিন নাম্বার, নবী বলেন ওয়া ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, যেটা আমার আলোচ্য বিষয়। তিনটা বিষয় নিয়ে আলোচনা করলে 3 দিন লাগবে। একটা বিষয় শুধু সংক্ষেপে অল্প সময় 20-30 মিনিট মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনতে রাজি আছি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নাম্বার, মরার পরেও বান্দা যে আমলের সওয়াব, যে আমলের প্রতিদান মরার পরেও বান্দা পেতে থাকে, সেটা কি? ওয়া ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান, ভালো সন্তান, সুসন্তান যদি দুনিয়াতে কেউ রেখে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন নেককার সন্তান বলতে কি বুঝো? বলে যে নেককার সন্তান বলতে কোটিপতি বানায় গেলা, বিদেশ পাঠায় দিয়ে গেলা, বড় ব্যবসায়ী বানায় দিয়ে গেলা, এই সন্তান? বলে যে না, ব্যবসা করুক করুক, বিদেশে থাকুক থাকুক, চাকরি করুক তো করুক, কোনো সমস্যা নাই। নেককার সন্তানের আলামত নবী বলেন ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, নেককার সন্তান হলো এমন সন্তান যেই সন্তান বাবা মা দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে বাবা মাকে ভুলে যায় না, বাবা মা কবরে যাওয়ার সাথে সাথে বাবা মার জন্য দোয়া করতে থাকে, বাবা মার জন্য কান্না করে দোয়া করে করে বাবা মার কবরের আযাব মাফ করার চেষ্টা করে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, মানুষ দুনিয়ার থেকে মারা যাওয়ার পরে দুনিয়ার সব ব্যস্ততা, দুনিয়ার সব কর্ম তার জন্য বন্ধ হয়ে যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3টা জিনিস কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা কবর পর্যন্ত তার জন্য চালু রাখে, এমনকি কিয়ামত পর্যন্ত বান্দা কবরের মধ্যে বসে বসে তার ফল ভোগ করতে থাকে। আল্লাহর হাবিব বলেন 3 জিনিসের এক জিনিস হলো ওয়া ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, বান্দা দুনিয়ার মধ্যে একজন মানুষের জন্য অনেক সম্পদ আছে, অনেক নিয়ামত আল্লাহ তাআলা দুনিয়াতে তাদেরকে দান করেন। আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার মধ্যে অজস্র নিয়ামতের মধ্যে অন্যতম একটা নিয়ামত হলো আমার পক্ষ থেকে সন্তানের নিয়ামত। কারণ আমি আল্লাহ অনেক মানুষকে সন্তান দেই, আবার অনেক মানুষকে আমি সন্তান দেই না। সন্তান দেওয়া এবং না দেওয়ার ক্ষমতা আমি আল্লাহ তাআলার। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা
ويجعل من يشاء عقيما আল্লাহ তাআলা বলেন দুনিয়ার সব ক্ষমতার মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাকে চাই ছেলে সন্তান দান করি, আমি যাকে চাই মেয়ে সন্তান দান করি। আল্লাহ বলেন যাকে চাই আমি ছেলেও দেই মেয়েও দেই। ক্ষমতা কার? আরো জোরে বলেন ক্ষমতা কার? আল্লাহ বলেন আমি যাকে চাই ছেলে দেই, আমি যাকে চাই মেয়ে দেই, আমি যাকে চাই ছেলে মেয়ে দুটোটাই দেই। আল্লাহ তাআলা বলেন ওয়াজালু মাইয়াশাউ আকিমা, আমি আল্লাহর কাছে ওই ক্ষমতা ওই কুদরতের পাওয়ার আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি। দুনিয়ার হাজার কোটি টাকা খরচ করতে পারো, আমি আল্লাহ যদি কাউকে নিঃসন্তান রেখে দেওয়ার ফয়সালা আমি করে রাখি, ওই বান্দা কোটি টাকা খরচ করেও কোনো সন্তানের মালিক হতে পারবে না। ঠিক কিনা? কাদেরে কুদরত দারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের, জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হাই, ইয়া ইলাহি তু মেরা মাশুক হাই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহ তাআলা মানুষকে অজস্র অগণিত নিয়ামত দান করেছেন। তার মধ্যে অন্যতম এক নিয়ামত হলো মানুষকে সন্তানের নিয়ামত। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ছেলে সন্তানও দান করি মেয়ে সন্তানও দান করি। দুনো সন্তান দান করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করি। তবে তোমার সন্তান যদি ভালো পেতে চাও, তোমার সন্তানের দ্বারা যদি তুমি খেদমত পেতে চাও, তোমার সন্তানটা যদি নেক সন্তান বানাইতে চাও, আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর কাছে দোয়া করে আমি আল্লাহর কাছে চেয়ে নে, আমি আল্লাহর কাছে চেয়ে চেয়ে নেক সন্তান নিয়ে নাও। আল্লাহ তাআলা সুন্দরভাবে দুনিয়ার মানুষকে নেক সন্তান কিভাবে পাইবে, নেক সন্তান আল্লাহ তাআলার কাছে কিভাবে চেয়ে নিতে হয়, ওই দোয়াটাও আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম যখন ৮০ বছর ৯০ বছর পর্যন্ত নিঃসন্তান ছিলেন, কোনো সন্তানের মালিক হন নাই, বাবা হতে পারেন নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দোয়া শিক্ষা দিলেন, নেক সন্তান কিভাবে চাইতে হয়। হযরত ইব্রাহিম খলিল আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করে দেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা নেককার সন্তান পাওয়ার জন্য দোয়া শিক্ষা দিতেছেন। কি দোয়া? আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাকবুল জবানের মাধ্যমে দোয়া শিক্ষা দিতেছেন। দুনিয়ার বান্দা বান্দিরা আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহর কাছে দোয়া চাও সন্তানের জন্য। খালি সন্তান চাইলেই হবে না, সন্তান বললেই হবে না, বরং আল্লাহর কাছে সন্তান চাও, সাথে সাথে বলো রব্বি হাবলি মিনাস সলিহিন, ওগো আল্লাহ আমাকে একটা নেককার সন্তান দান করেন। কি সন্তান দান করেন? যদি সন্তান নেককার না হয়, যদি বদকার সন্তান হয়, যেই ঘরের মধ্যে একটা বদকার সন্তান আছে, যা দেখেন ওই বাবা বলে আর কান্না করে, আল্লাহ আমারে এমন সন্তান দিলা কেন, এই সন্তান দেখে আমার মরণ হইল না কেন, বলে কিনা? কেন এই কথা বলে? বলে যে সন্তান নেক সন্তান না, সন্তান বদকার সন্তান। ঠিক কিনা? এই জন্য সন্তান তো লাগবে, সন্তান লাগবে। এই জন্য সন্তান আল্লাহর কাছে শুধু সন্তান চাইলে হবে না, বরং সন্তান চাইতে হবে নেককার সন্তান। কি সন্তান? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, সন্তান আল্লাহ তাআলা দুনিয়াতে জন্মদান করার পরে, সন্তান দুনিয়াতে আসার পরেই আপনার দায়িত্ব শেষ নয়, বরং সন্তানকে কিভাবে নেক সন্তান, নেককার সন্তান, যোগ্য সন্তান, সমাজের ভালো মানুষ হিসাবে গড়ে তোলা যায়। এই জন্য সন্তানকে ওসিয়ত করতে হবে, সন্তানকে নসিহত করতে হবে, সন্তানকে বোঝাইতে হবে। হযরতে লুকমান আলাইহিস সালামের ঘটনা আপনারা জানেন। হযরতে লুকমান আলাইহিস সালাম কোনো নবীও ছিলেন না, কোনো রাসূলও ছিলেন না, কিন্তু তারপরও হযরতে লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে গোটা একটা সূরা নাজিল করে দিয়েছেন।
হযরত লুকমান আলাইহিস সালাম কোনো নবীও না, রসুলও না, তারপরেও কেন আল্লাহ তাআলা লুকমান আলাইহিস সালামের নামে কোরআনের মধ্যে একটা সূরা নাজিল করেছেন? মুফাসসিরিনে কেরাম বলেন, হযরত লুকমান যদিও কোনো নবী ছিলেন না, যদিও কোনো রসুল ছিলেন না, কিন্তু হযরত লুকমান তার সন্তানকে এমনভাবে মানুষ করার চেষ্টা করেছেন, তার সন্তানকে এমনভাবে কিছু কিছু নসিহত করেছেন, এমনভাবে কিছু কিছু উপদেশ দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে হযরত লুকমান আলাইহিস সালামের দেওয়া সন্তানকে ওসিয়তগুলি এতটাই পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত সমস্ত বাবা মাদের শিক্ষার জন্য আল্লাহ তাআলা সূরা লুকমান নাজিল করে দিয়ে হযরত লুকমান আলাইহিস সালাম বাবা হয়ে সন্তানের জন্য কি উপদেশ দিয়ে গিয়েছেন, কিয়ামত পর্যন্ত বাবা মারাও যেন সেই উপদেশগুলো পালন করতে পারে। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বাবার পক্ষ থেকে সন্তানের ওসিয়তগুলি লিপিবদ্ধ করে দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে কি এমন নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন? আল্লাহ তাআলা এক নম্বরে বলেন, সন্তানকে হযরত লুকমান আলাইহিস সালাম ওসিয়ত করেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই আমার প্রাণের সন্তান, এই সন্তান শুনে নাও, তোমার জীবন যাবে, জেনে রাখো কখনো আল্লাহর সাথে শরীক করবা না। আল্লাহর হাবিব বলেন, ওয়া ইন কুতিলতা ওয়া ইন হুররিকতা, যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেওয়া হয়, যদিও তোমাকে ফাঁসির কাষ্ঠের মধ্যে ঝুলাইয়া দেওয়া হয়, যদিও তোমাকে হত্যা করার মতন হুমকি দেওয়া হয়, হযরত লুকমান বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এই সন্তান জেনে রাখো আল্লাহর সাথে কাউকে শরীক করবা না, এটা এমন বড় মহাপাপ। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। শিরিক কেন এত মহাপাপ? আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা মানুষের শিরিকের গুনাহ ছাড়া সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা যে কোনো মুহূর্তে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনো ক্ষমা করবেন না। হযরত লুকমান আলাইহিস সালাম 2 নাম্বার সন্তানকে ওসিয়ত করতেছে, খুব ভালো করে বুঝবেন। পর্দার আড়ালের মা বোনরাও খুব ভালো করে বুঝবেন, আমার বাবারাও খুব ভালো করে বুঝবেন, সন্তানকে কিভাবে উপদেশ দিতে হয়, সন্তানকে কিভাবে লালন পালন করতে হয়, আপনার সন্তানকে নেককার সন্তান কিভাবে আপনি বানাবেন, নেককার সন্তান হিসাবে কিভাবে গড়ে তুলবেন। আল্লাহ তাআলা ফর্মুলা কালামে পাকের মধ্যে বলে দিতেছেন। হযরত লুকমান আলাইহিস সালাম 2 নাম্বার সন্তানকে বলে, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হযরত লুকমান আলাইহিস সালাম বলেন, এ আমার সন্তান, আকিমিস সালাহ, দুনিয়াতে চলার সময় নামাজ আদায় করো, আল্লাহর হুকুম নামাজকে কখনো কাজা করবা না। হযরত লুকমান বলেন, ওয়াসবির ওয়া নাহা আনিল মুনকার, তুমি খারাপ কাজ থেকে মানুষকে বাধা দান করো এবং নিজেও ভালো কাজ করো, মানুষকেও ভালো কাজের জন্য পথ প্রদর্শন করো। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে ডাক দিয়া বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, এই সন্তান, দুনিয়াতে চলতি পথে কত প্রকারের বালা মুসিবত হবে, কত প্রকারের বিপদের সম্মুখীন হবে, কত প্রকারের পরীক্ষার সম্মুখীন হতে হবে। হযরত লুকমান বলেন, ওয়াসবির আলা মা আসাবাক, দুনিয়াতে যতদিন চলবা, যখনই মুসিবতে পড়বা, সবর করবা আল্লাহকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? অর্থাৎ যখনই মুসিবত আসবে, লুকমান বলেন যে আল্লাহর উপর ভরসা রেখে বিপদকে মোকাবেলা করার চেষ্টা করো। সুবহানাল্লাহ বলেন। হযরত লুকমান আলাইহিস সালাম সন্তানকে নীতি নৈতিকতার সবক দিতেছেন। নীতি নৈতিকতার উপাদান কোত্থেকে আসে, কোত্থেকে তৈরি হবে শিক্ষা দিতেছেন। 1 নাম্বার লুকমান বলে, সন্তান, কখনো আল্লাহর সাথে শিরিক করবা না, আল্লাহর ইবাদতের মধ্যে, আল্লাহর জাতের মধ্যে কাউকে শরীক করবা না। 2 নাম্বার আকিমিস সালাহ, নামাজ আদায় করো। 2 নাম্বার তা'মুরুনা বিল মা'রুফি ওয়া নাহা আনিল মুনকার,
নেক কাজের আদেশ করো, নিজেও নেক কাজ করো, মানুষকেও নেক কাজের আদেশ করো। ওয়াতানহা আনিল মুনকার, এবং মানুষকে অসৎ কাজ থেকে বাধা দান করো। ওয়াসবির আলা মা আসাবাক, যখন এই বিপদের সম্মুখীন হইবা তখন আল্লাহর উপর ভরসা করে সবর কর। সুবহানাল্লাহ। একজন সন্তানকে যদি এভাবে যদি কোনো বাবা যদি বসাইয়া নামাজের তালিম দেয়, ভালো কাজের আদেশ দেওয়ার তালিম দেয়, আল্লাহর সাথে শরীক করার না করার যদি তালিম দেয়, ওই সন্তান কখনো পথভ্রষ্ট হতে পারে? কি বলেন? আপনারা রাগ করছেন আমার সাথে? রাগ করছেন? তাহলে কথা বলেন না যে যেই সন্তানকে একজন বাবা বসাইয়া এভাবে সুন্দরভাবে যদি আল্লাহর বিধান যদি শিক্ষা দিতে পারে, ওই সন্তান কখনো বাবা মার অবাধ্য হতে পারে না। ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আগের জমানার মা বাবারা সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ আমার সন্তানকে আলেম বানাইও, আমার সন্তানকে হাফেজে কোরআন বানাইও। ওগো আল্লাহ আমার পেটের মধ্যে যেই সন্তান দান করেছো, 10 মাস 10 দিন পর্যন্ত আমি না খেয়ে কত কষ্ট করে আমার সন্তানকে দুনিয়ার জমিনের মধ্যে আমি জন্মদান করলাম। মা আল্লাহর কাছে দোয়া করতেন, ওগো আল্লাহ আমার সন্তানকে নেক সন্তান, ভালো সন্তান হিসাবে কবুল করে নিও। আল্লাহর কাছে চেয়ে চেয়ে, আল্লাহর কাছে দোয়া করে করে সন্তানকে আল্লাহওয়ালা বানানোর জন্য চেষ্টা করতেন। ঠিক কিনা? বাইজিদ মুস্তামির ঘটনা আপনারা শুনেছেন, বিখ্যাত ওলি বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি। বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, আমার নবী যেরকম মায়ের গর্ভে থাকাকালীন তার বাবা দুনিয়া থেকে চলে যায়, অর্থাৎ নবী মায়ের গর্ভে থাকাকালীন তিনি এতিম হয়ে যায়। হযরতে বাইজিদ মুস্তামি রহমতুল্লাহি আলাইহি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলেন, সেই অবস্থায় বাইজিদের আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। বাইজিদ তখন দুনিয়ার জমিনে আসে। বাইজিদ একমাত্র মায়ের সন্তান, সন্তানকে নিয়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে, ওগো আল্লাহ আমি আমার সন্তানের চেহারার দিকে তাকাইয়া আমি আর নতুন বিবাহে বসবো না, আমি আর নতুন সংসারে যাব না, আপনি আমার সন্তানকে হাফেজ আলেম আপনার ওলি হিসাবে কবুল করে নিয়েন। মুসলমান ভাইরা আমার দিলের কান দিয়ে শোনার চেষ্টা করবেন, বাইজিদের ইতিহাস আপনারা তালাশ করে দেখেন কিভাবে বাইজিদ মুস্তামি বিখ্যাত ওলি হিসাবে আল্লাহর দরবারে কবুল হয়েছেন। বাইজিদ মুস্তামি 4-5 বছরের বাচ্চা, এরকম অবস্থায় বাইজিদের মা মাদ্রাসায় গিয়ে উস্তাদকে ডাক দিয়া বলেন, ওগো উস্তাদজি এই নেন আমার আমানত, আপনার কাছে আমি রেখে গেলাম, আমার সন্তানকে হাফেজ আলেম না বানাইয়া আমার সামনে আমার সন্তানকে আপনি উপস্থিত করবেন না। মুসলমান ভাইরা আমার, পর্দালের মা বোনেরা দিলের কান লাগায় ঘটনা শুনবেন, সন্তানকে কিভাবে মানুষ করতে হয়, সন্তানকে কিভাবে আল্লাহর কাছে কবুল করাইতে হয়। আমাদের আফসোসের শেষ নাই, সন্তান কথা শুনে না, সন্তান বখাটে হয়ে গেছে, সন্তান আমার অবাধ্য হয়ে গেছে। আপনি সন্তানের জন্য কতটুকু মেহনত করেছেন, আর বাইজিদের মা বাইজিদের জন্য কতটুকু কষ্ট করেছেন, ত্যাগ করেছেন, দিলের কান লাগায় শুনবেন। বাইজিদের মা উস্তাদজির কাছে 5 বছরের সন্তান বাইজিদকে দিয়ে বলে, সন্তানকে হাফেজ আলেম হওয়ার আগ পর্যন্ত আমার বাড়িতে আমার চেহারা দেখানোর জন্য পাঠাইবেন না। বাইজিদ মাদ্রাসার মক্তবে পড়া শুরু করে দেয়, কায়দা শেষ করে, সিফারা শেষ করে, কোরআন শরীফের নাজারা শেষ করে, হেফজ সবক নেয়। হঠাৎ করে বাইজিদের মনের মধ্যে মাকে দেখার তামান্না শুরু হয়ে যায়। বাইজিদ উস্তাদজির কাছে গিয়ে ডাক দিয়া বলে, ও উস্তাদজি আমার মাকে কতদিন হয়ে গেছে, মার চেহারা দেখি না, একটু যদি ছুটি দেন, অনুমতি দেন, আমি একটু মায়ের চেহারা দেখে মায়ের কাছ থেকে দোয়া নিয়ে আবার আমি মাদ্রাসায় চলে আসব। বাইজিদ যখন উস্তাদের কাছে ছুটি চায়, উস্তাদ ডাক দিয়া বলে, বাইজিদ তুমি কি ভুলে গেছো, তোমার মা তো তোমাকে বলেছে হাফেজ আলেম না হয়ে যেন মায়ের সামনে না দাঁড়াও, আলেম হওয়া তো অনেক বহুদূর, আলেম না হও কমপক্ষে হাফেজে কোরআন হয়ে তারপরে মায়ের সাথে দেখা করতে যাও। উস্তাদের কথা শুনে বাইজিদ একটানা কয়েক বছর পর্যন্ত হেফজখানায় পড়া শুরু করে দেয়। 1 পারা 2 পারা 3 পারা করতে করতে 30 পারা কোরআনের হাফেজ হয়ে হাফেজের পাগড়ি নিয়ে উস্তাদের কাছ থেকে দোয়া নিয়ে
বিদায় নিয়ে মার সাথে দেখা করার জন্য বাড়িতে রওনা হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আগের জমানার মারা কতটুকু সন্তানের জন্য কোরবানি করেছেন। বাইজিদ মার সাথে দেখা করার জন্য রাতের অন্ধকারে দূর সফর করে মায়ের দরওয়াজার সামনে এসে ডাক দেয়া বলে, ওগো মা, দরওয়াজা খুলেন, তাকায় দেখেন আপনার সন্তান বাইজিদ, আপনার কলিজার টুকরা আপনার দরওয়াজায় হাজির, আপনার দোয়া নেওয়ার জন্য, আপনার চেহারা দেখার জন্য। মার মনের মধ্যেও সন্তানের আকুতি আছে না নাই? মা সন্তানকে দেখার জন্য পাগল কিনা? মাও সন্তানকে দেখার জন্য পাগল হয়ে গেছে। কত বছর যাবৎ কলিজা ছিঁড়া ধনকে দেখেন না। মা সন্তানকে দেখার ইচ্ছা, পাগল, ভালোবাসা সব কিছুই আছে, তারপরেও নিজের মনের ভালোবাসা অন্তরের মধ্যে পাথর চাপা দিয়ে দরওয়াজা না খুলে মা বাইজিদকে ডাক দেয়া বলে, কে রে বেটা, তুই কি বাইজিদ নাকি? তুমি যদি বাইজিদ হয়ে থাকো আগে আমাকে বলো, আমি তো তোমাকে পাঠাইছিলাম হাফেজ আলেম হয়ে আমার সাথে দেখা করবা। তুমি কি হাফেজ আলেম হয়েছো কিনা? তুমি যদি হাফেজ আলেম হও তাহলে তোমার জন্য আমার ঘরের দরওয়াজা খুলবে, নয়তো তোমার জন্য আমার ঘরের দরওয়াজা বন্ধ। বাইজিদ ডাক দেয়া বলে, মা আমার অনেক বছর তো হলো, আপনি বলেছেন হাফেজ আলেম হয়ে আপনার সামনে হাজির হইতে, আমি তো অবশ্যই আলেম হব, কিন্তু এখনো আলেম হতে পারি নাই। আমি হাফেজের পাগড়ি নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। মা কতটুকু ত্যাগ স্বীকার করতেছেন খুব ভালো করে বুঝেন। মা দিলের মধ্যে পাথর চাপা দিয়ে ডাক দেয়া বলে, না না না, এটা আমার বাইজিদ হতে পারে না, এটা আমার সন্তান বাইজিদ নয়। আমার সন্তান বাইজিদ তো হাফেজ হওয়ার সাথে সাথে আলেম হয়ে আমার সামনে দাঁড়াবে। তুমি আমার বাইজিদ না, তোমার জন্য আমার ঘরের দরওয়াজা খুলবে না। যাও যাও, তাড়াতাড়ি যাও, যদি আলেম হয়ে আমার সামনে দাঁড়াতে পারো তাহলে তোমার জন্য আমার ঘরের দরওয়াজা খোলা হবে। আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বাইজিদ মুস্তামি 7-8 বছরের বাচ্চা ছেলে, মায়ের কাছ থেকে যখন কোনো সান্ত্বনার বাণীও পাইলেন না, মনের মধ্যে ব্যথা নিয়ে এক দৌড়ে মাদ্রাসার মধ্যে চলে যায়। মশহুর ঘটনা, ইতিহাস তালাশ করে দেখেন, একটানা 12 বছর পর্যন্ত মাওলানার পড়া শেষ করে হাফেজের পাগড়ি এবং মাওলানার পাগড়ি মাথায় নিয়ে আবার মায়ের দরবারে হাজির হয়ে যায়। মা এতদিনে বৃদ্ধ হয়ে গেছে, 15 বছর যাবৎ সন্তান থেকে আলাদা হয়ে আছেন। আগের মতন আর শরীরের মধ্যে বল নাই, শরীরগুলো কাঁপা কাঁপা অবস্থা, চোখেও কেমন জানি ঝাপসা ঝাপসা দেখে। বাইজিদ 15 বছর পরে আবার দরওয়াজায় এসে ডাক দেয়া বলে, ও মা, তাকায় দেখো তোমার সন্তান বাইজিদ তোমার দরওয়াজায় হাজির হয়ে গেছে। তুমি বলেছিলা তোমার সন্তানকে আলেম হিসাবে দেখতে চাও, তাকায় দেখো তোমার সন্তানের মাথার মধ্যে হাফেজেরও পাগড়ি আছে, আলেমেরও পাগড়ি নিয়ে তোমার সন্তান হাজির। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, হযরত বাইজিদ তার মার সামনে হাজির হয়ে যায়। মা আর আগের মতন চোখে দেখেন না। মা বাইজিদকে ডাক দেয়া বলে, এ আমার সন্তান, আসো আসো, আমার কাছে আসো। আমি একটু আমার সন্তানটাকে একটু আমার বুকের মধ্যে আমি জড়ায় নেই, আমি একটু আমার সন্তানের ঘ্রাণ একটু আমার নাকের মধ্যে আমি লাগাই নেই। মা সন্তানকে বুকে জড়াইয়া কোলাকুলি করলেন। বাইজিদের মা ডাক দেয়া বলে, এর সন্তান, আমার আল্লাহ আসমানের মালিক আমাকে এত বড় নিয়ামত দান করেছেন, তোমার বাবা আমার কাছে যে আমানত, সন্তানের আমানত আমার কাছে দিয়ে গিয়েছিলেন, আমি হয়তো আমার ওই স্বামীর দেওয়া আমানত রক্ষা করেছি। আমার আল্লাহ আমাকে সেই তৌফিক দিয়েছেন, একজন হাফেজের মা, একজন আলেমের মা হিসাবে আমাকে কবুল করেছেন। ও বাইজিদ, আমার জন্য একটু পানির ব্যবস্থা করো, আর ওই আল্লাহ থেকে জায়নামাজটা একটু আমার জন্য বিছায়া দাও, আমি একটু আমার রবের কাছে 2 রাকাত শুকরিয়ার নামাজ আমি আদায় করে নেই। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, এখানে ঘটনা শেষ নয়। হযরত বাইজিদ মুস্তামির মা
তার সন্তান হাফেজ হয়েছে, আলেম হয়েছে, আল্লাহর কাছে শুকরিয়ার নামাজ আদায় করবেন। নামাজ আদায় করার জন্য ওযু করে যায় নামাজে বসে 2 রাকাত নামাজ আদায় করে আসমানের দিকে তার হাতগুলি তুলে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়া বলে, ওগো আল্লাহ, আমার সন্তানকে তো আপনার জন্য, আপনার দ্বীনের জন্য আমি কুরবান করে দিয়েছি। আপনার দ্বীনের হক্কানি রব্বানি, আপনার দ্বীনের পাহারাদার আলেম হিসাবে আমি গড়ে তুলে দিয়েছি। ওগো আল্লাহ, আপনার কাছে আবদার, আমি বুড়া মানুষ, আমি মাজুর মানুষ, আমি যদি এখনো যদি দুনিয়ার জমিনে যদি আমি বেঁচে থাকি আর আমার সন্তান আলেম হওয়ার পরে যদি আমি অসুস্থ থাকি, আমার সন্তান তো আমার খেদমতের কারণে আপনার দ্বীনের খেদমত করতে পারবে না। বাইজদের মা ডাক দিয়া বলে, আয় আল্লাহ, আমার স্বামীর দেওয়া আমানত, আমার স্বামীর দেওয়া আমানত আমি হাফেজ আলেমে পরিণত করেছি। এখন আপনার কাছে আমি একটাই দোয়া করি, আল্লাহ, আমার সন্তান যেন আমার খেদমত না করতে হয়, দ্বীনের খেদমত, আপনার দ্বীনের খেদমত যেন করতে পারে। এই জন্য আল্লাহ, আপনি আমার সন্তানকে হাফেজ আলেম হওয়ার সাথে সাথে আপনার ওলিয়ে কামেল হিসাবে কবুল করে নেন, আর আমাকে আল্লাহ আপনার মেহমান হিসাবে আপনি কবুল করে নেন। মোহতারাম হাজিরিন, ঘটনা উল্লেখ করা হয়, লম্বা ঘটনা। বাইজদের মা বাইজিদকে আল্লাহর ওলি বানাইয়া নিজে আল্লাহর পেয়ারা হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। মোহতারাম হাজিরিন, এই ঘটনা বলার উদ্দেশ্য হলো, বাইজদের মা বাইজিদকে ওলি বানানোর পিছনে খালি জন্ম দিয়ে ছেড়ে দেওয়া এতটুকুই কাজ করছেন, নাকি আরো অনেক কাজ করতে হয়েছে? কি বলেন? রাতের অন্ধকারে কান্না করতে করতে চোখের আলো কমায় ফেলছেন, সন্তানকে হাফেজ হয়ে বাড়িতে আসছে, আবার বাড়ির থেকে ফেরত পাঠিয়ে দিছে, না হাফেজ হলে চলবে না, আলেম হয়ে তারপরে আমার বাড়িতে আসতে হবে, ঠিক কি না? এই ত্যাগ এবং এই মায়া ত্যাগ করার কারণে দিলের মধ্যে এই পাথর যতক্ষণ পর্যন্ত রাখতে পারছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার ডাকের সাড়া দিয়ে আল্লাহ তাআলা তাকেও হক্কানি রব্বানি আলেম হিসেবে কবুল করছে, ঠিক কি না? আমার ঘটনায় আমি অনেক জায়গায় বলি, বাবা মার ত্যাগ যদি না থাকে, বাবা মার দোয়া যদি না থাকে, তাহলে একজন সন্তান আল্লাহর কাছে এত সহজে কবুল হতে পারে না। কেন? আমার ঘটনা দিয়ে আমি বলি। আমার আব্বা, আপনারা চিনেন, আপনাদের করিমপুর মাদ্রাসায় প্রায় 30 বছর খেদমত করছে। কয় বছর? 30 বছর। উনি হাফেজ ঘরার কারিগর ছিলেন, হাজার হাজার ছাত্রকে তিনি হাফেজ আলেম বানাইছেন। উনি আমার কর্মকাণ্ডে, অর্থাৎ আমার দুষ্টামির কারণে আমার আম্মা জানকে গিয়ে আমার আব্বা বলতেন যে, তোমার সন্তান হুজুর হইতে পারবে না। কি হইতে পারবে না? বুঝতেছেন আমার কথা? আমার আব্বা জান আমার আম্মাকে গিয়ে বলতেছেন, তোমার সন্তান হুজুর হইতে পারবে না। তো আমার আম্মা জান বলতেছে, যতই দুষ্টামি করুক, যত কিছুই করুক, আর হুজুরই হতে হবে। কি হতে হবে? হুজুরই হতে হবে। তা আমার আম্মার হিম্মতের কারণে আল্লাহ তাআলা আমাকে হুজুর তো বানাইছেন, এত বড় আলেম হতে পারি নাই। আল্লাহ তাআলা কওমি মাদ্রাসার গোড়া যেটা, কওমি মাদ্রাসার সবচেয়ে বড় মাদ্রাসা যেটা দেওবন্দ মাদ্রাসা, ওই মাদ্রাসা পর্যন্ত যাওয়ার তৌফিক আমাকে দান করছে, আলহামদুলিল্লাহ। তা আমার আব্বা বলছিলেন কি, যে হুজুরই হতে পারবে না, কিন্তু আমার আম্মা বলছেন যে বড়ডারে দিতে পারেনি, আমরা 2 ভাই, তো বড় ভাইকে মাদ্রাসায় দিছেন, কিন্তু উনি স্কুল কলেজে পড়ে মাস্টার শেষ করে এখন ইউরোপে আছে, ইউরোপের সিটিজেন। তো এই ছেলেও যদি নাই হয়ে যায়, আম্মা বলেন বড়টা হয় নাই, তার হতেই হবে। তা আমার আম্মার এই ত্যাগের কারণে, এই দোয়ার কারণে আমার আম্মা এখনো পর্যন্ত তার তাহাজ্জুদের নামাজ কাজা হয় না, তার চোখ কানতে কানতে এদিক দিয়ে কালো হয়ে গেছে, ছানি পড়ে গেছে। আমি মনে করি আমার উস্তাদদের দোয়া এবং আমার মায়ের দোয়ার কারণে আল্লাহ তাআলা হয়তো এখন আপনাদের সামনে বসার তৌফিক দান করছে, বলেন আলহামদুলিল্লাহ। তাহলে বলতেছিলাম, সন্তানকে নেক সন্তান বানাইতে হলে আমরা শুধু অভিযোগ করি যে সন্তান কথা শুনে না, সন্তান কথা শুনে না, সন্তান এদিক বললে সেদিক যায়, সন্তানকে ডাক দিলে কথা শোনাইতে পারি না। কিন্তু আমরা সন্তানকে ভালো বানানোর জন্য, সন্তান ভালো হওয়ার জন্য আল্লাহর কাছে আমরা নিজেরা কতটুকু মেহনত করছি, নিজেরাও তো নিজেদেরকে প্রশ্ন করা দরকার, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ দুনিয়া থেকে মারা যাওয়ার পরে তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসাতিন, তিন আমলের মধ্যে তিনটা আমল আল্লাহ তাআলা তার জন্য বাকি রাখে। তার মধ্যে এক নাম্বার একটা আমল হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু, এমন নেক সন্তান যদি বাবা মা দুনিয়াতে রেখে যেতে পারে, এমন নেককার সন্তান যদি বাবা মা দুনিয়ার জমিনের মধ্যে যদি রেখে যেতে পারে, যেই সন্তান বাবা মা কবরে যাওয়ার পরেও সন্তান দুনিয়ার ব্যবসা করবে, সপ্তাহের ফাঁক দিয়ে বাবা মার কবর জিয়ারত করবে, সন্তান চাকরি করবে, সাপ্তাহিক ছুটির দিন বাবা মার কবর জিয়ারত করবে, সন্তান হাজারো ব্যস্ততায় থাকবে, কিন্তু বাবা মার জন্য দোয়া করা কখনোই ভুলবে না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, বাবা মার জন্য সন্তানের দোয়া এটা অনেক বড় দামি দোয়া। আল্লাহর হাবিব বলেন, যেই সন্তান বাবা মায়ের জন্য কবরের পাশে গিয়ে দুই হাত তুলে যখন দোয়া করতে পারে, কি দোয়া আল্লাহ তাআলা সন্তানদেরকে ওই দোয়াটাও শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, এই সন্তান, তোমার বাবা মা তোমাকে জন্ম দিয়ে কত কষ্ট করেছেন, তোমাকে মানুষ বানানোর জন্য, তোমাকে প্রতিষ্ঠিত করার জন্য কত কষ্ট করে দুনিয়ার মধ্যে তারা নিজের জিন্দেগি শেষ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, সন্তান, তোমার বাবা মার জন্য তোমার কর্তব্য হলো, বাবা মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে তো বাবা মাকে ভুলে যাওয়া নয়। আল্লাহ তাআলা বলেন, বাবা মার জন্য দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনারা পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, কোন সন্তান যখন বাবা মার জন্য বান্দা যখন কোন সন্তান যখন বাবা মার জন্য যখন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়া যখন সন্তান বাবা মার জন্য আল্লাহর কাছে হাত পাতে, সাথে সাথে আল্লাহ তাআলা ওই বাবা মার কবর আযাব আল্লাহ ক্ষমা করে দেয়। हर गोरी देने के तू तैयार है, जो न मंगे उससे तू बेजार है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহর একটা ঘটনা আপনাদেরকে শোনাই। কোরআনের কথা, এটা শোনা বলার আজমত কতটুকু। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, উনার নামে সিয়া সিত্তার একটা কিতাবে আছে, মুয়াত্তা ইমাম মুহাম্মদ। কি মুয়াত্তা ইমাম মুহাম্মদ? বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, দাওরায়ে হাদিসের ক্লাসের মধ্যে যেরকম কিতাবগুলি পড়ানো হয়, ঠিক এরকম একটা ছোট কিতাব আছে, মুয়াত্তা ইমাম মুহাম্মদ। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনি একদিন ছাত্রদেরকে হাদিস পড়াইতেছেন। কি পড়াইতেছেন? হাদিস পড়াইতেছেন। তো হাদিস পড়াইতে গিয়ে 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4-5 ঘন্টাও চলে যায়। আপনারা এই যে আপনাদের পাশেই তো দত্তপাড়া মাদ্রাসা আছে, অনেক বড় বড় মাদ্রাসা আছে, ওইখানে গিয়ে দেখবেন দাওরায়ে হাদিসের ক্লাস অনেক সময় এশারের পরে শুরু হয়, ফজর পর্যন্ত চলতেই থাকে। সুবহানাল্লাহ। অর্থাৎ এত বড় বড় কিতাব, এটা পড়ানো শুরু করলে যে সময় স্বল্পতার কারণে দিনের ক্লাসে আর হয় না, সারা রাত্র অনেক সময় ক্লাস করতে হয়। আমরা এভাবেও করছি। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি তিনি ছাত্রদেরকে পড়াইতেছেন 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত, একেবারে জিম মেরে তার চেয়ারে বসে গদিতে বসে পড়াইতেছেন। হঠাৎ করে 2-3 ঘন্টা পরে তিনি একটু নাড়া দিয়ে, এভাবে ঘাটটা একটু নাড়া দিয়ে উঠলেন। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ এক ছাত্র এটা দেখে তাড়াতাড়ি করে হুজুরের পিছনে গেলেন। পিছনে গিয়ে তাকায় দেখতেছে হুজুরের পিঠের মধ্যে একটা বিচ্ছা তার পিঠে কামড়াইতে কামড়াইতে এতটুকু পর্যন্ত গর্ত করে ফেলছে। কি করে ফেলছে? বলে যে চামড়ার মধ্যে প্রথম যখন একটা আঁচড় লাগে তখন কিন্তু ব্যথা হয় না, যখন ভিতরের কাঁচা মাংসের মধ্যে আঘাত হয় তখন কিন্তু ভিতরে কামড় দিয়ে ওঠে, ঠিক কিনা? তো ছাত্ররা জিজ্ঞেস করতেছে, হুজুর
আপনার পিঠের মধ্যে এই বিষাক্ত একটা বিচ্ছা মনে হয় না তো 2-3 মিনিট হয়েছে, 2-3 মিনিটে গর্ত করে ফেলে। এই 2-3 ঘন্টা সম্ভবত একটা বিচ্ছা তার পিঠের মধ্যে বৈশা খুঁটাইতে খুঁটাইতে প্রায় এরকম 1 ইঞ্চি পরিমাণ গর্ত করে ফেলছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে জিজ্ঞাসা করেন যে হুজুর, আপনি একটু নাড়াচাড়াও দিলেন না, একটু আমাদেরকে বললেনও না যে আপনাকে বিচ্ছা কামড় দিয়ে রাখছে। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই বলেন যে বিচ্ছা কামড় দিছে তো দিছে, কোনো সমস্যা নাই। আমি যেই নবীর হাদিস পড়াইতেছি, আমি যদি এখান থেকে নাড়াচাড়া করি, আমি যদি এখান থেকে উঠা বসা করি, আমি মনে মনে ভয় পাইতেছি না জানি আমার নবীর হাদিসের সাথে আমি মুহাম্মদ বেয়াদবি করে ফেলি। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ বিচ্ছা কামড় দিয়ে তাকে গর্ত করে ফেলছে, তারপরও নবীর হাদিসের সাথে না জানি বেয়াদবি হয়, এই জন্য একটু নাড়াচাড়া পর্যন্ত করেন নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবীর হাদিসের মর্যাদা যারা বুঝছে তারা ঠিকই কদর করছে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, বলতেছিলাম মানুষ দুনিয়া থেকে মারা যাওয়ার পরে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু তার 3টা আমল বাকি থাকে। তার মধ্যে অন্যতম একটা আমল হলো ওয়ালাদুন সালিহ ইয়াদউ লাহু। এমন সন্তান যদি সে দুনিয়াতে রেখে যেতে পারে, যেই সন্তান সে কবরে যাওয়ার পরে তার জন্য দোয়া করে, এই সন্তান দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা তার কবরের আযাব মাফ করে দিবে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আপনারা হয়তো মনে মনে প্রশ্ন করতে পারেন, মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, হুজুর আপনি তো বাইজিদ মুস্তামির ঘটনা শুনাইলেন, আমরা তো বাইজিদ মুস্তামির মতো ওলিও হতে পারবো না, বাইজিদ মুস্তামির মতো মাও হতে পারবো না, বাইজিদ মুস্তামির বাবার মতন বাবাও হতে পারবো না, তাহলে আমরা কি হতে পারবো? আমাদের মর্যাদা কতটুকু, আমাদের মর্যাদা কিভাবে আমরা বাড়াইতে পারি? খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইজিদ তো অনেক দূরের কথা, বাইজিদ তো আল্লাহর পেয়ারা হয়ে গেছেন। আল্লাহ তাআলা যে তোমাকে নেক সন্তান, তোমাকে সন্তানের নিয়ামত দান করেছেন, এই সন্তানকে যদি সুশিক্ষা দেওয়ার জন্য, কোরআনের ইলম শিক্ষা দেওয়ার জন্য, যদি কোরআনের ইলম শিক্ষা করার জন্য যদি মাদ্রাসার মধ্যে যদি পাঠানোর সিদ্ধান্ত যদি তুমি নিতে পারো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সন্তান ফজরের পরে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হবে, আল্লাহ তাআলার নূরের তৈরি ফেরেশতারা তাদের নূরের পাখাগুলি তাদের পায়ের নিচে বিছায়া দিবেন। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মৃত্যুর প্রেসক্রিপশন শোনাইতেছেন, মৃত্যুর সম্পর্কে আমাদেরকে সতর্ক করে দিতেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মধ্যে একজন বান্দা যখন মুমূর্ষ অবস্থায় চলে আসে, অর্থাৎ মৃত্যুর সময়ের কাছাকাছি সময় যখন তার চলে আসে, একজন মানুষের যখন তার চেহারার মধ্যে যখন মৃত্যুর আলামত ফুটে ওঠে, বলে যে মৃত্যুর আলামত কি? মুফাসসিরিনে কেরাম ডাক দিয়া বলেন, একজন মানুষ যখন মারা যাওয়ার সময় হয়, তার মারা যাওয়ার ঠিক আগ মুহূর্তে তার শরীরের মধ্যে কিছু মৃত্যুর আলামত প্রকাশ পায়। কি কি আলামত? মুফাসসিরিনে কেরাম বলেন, মানুষ যখন দুনিয়া থেকে মারা যাবে তখন তার চেহারাটা কেমন জানি ঘামাক্ত ঘামাক্ত অবস্থায় চলে আসবে, তার নাকটা কেমন জানি লম্বা হয়ে যাবে, গলার মধ্যে ঘাম তৈরি হবে, তার চোখগুলি কেমন জানি বড় বড় হয়ে উলট পালট করা শুরু করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার দুনিয়ার উম্মতেরা, তোমাদের মধ্যে যখন কাউকে যদি মৃত্যুর আলামত তথা মৃত্যুর পথযাত্রী বলে যদি তাদেরকে যদি মনে করো, তাদের চেহারার মধ্যে যদি মৃত্যুর আলামত যদি তোমরা দেখে নাও, তাহলে সাথে সাথে করে আল্লাহর কোরআনকে তোমরা হাতে নাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার প্রত্যেকটা দেশের একটা রাজধানী আছে, একটা কলব আছে। আল্লাহর হাবিব বলেন, আমি আল্লাহ তাআলার
কোরআনেরও একটা কলব আছে, কোরআনেরও একটা রাজধানী আছে। আল্লাহর হাবিব বলেন, যখন কোনো বান্দা বান্দি আখিরাতের সফর করার সময় হয়, মুমূর্ষ অবস্থায় চলে আসে, আল্লাহর কোরআন হাতে নিয়ে যদি তোমার কোনো সন্তান ছোট হোক অথবা বড় হোক, বাচ্চা হোক অথবা বুড়া হোক, আল্লাহর হাবিব বলেন আল্লাহর কোরআন হাতে নিয়ে যদি সূরা ইয়াসিন যদি ওই মুমূর্ষ ব্যক্তির পাশে বসে যদি তেলাওয়াত করতে পারে, আল্লাহর হাবিব বলেন একজন ঘুমন্ত শিশু মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে যেরকম ঘুমায় পড়ে, মা আস্তে করে তার মুখ থেকে দুধের বুটাটা তার মুখ থেকে বের করে নেয়, সন্তানের ঘুমেও কোনো ডিস্টার্ব হয় না, ঠিক কিনা? সন্তানের মুখ থেকে মা তার দুধ সরায় নেয়, সন্তানের ঘুম ভাঙ্গে না, সে টেরও পায় না। আল্লাহর হাবিব বলেন মৃত্যু পথযাত্রী আখিরাতের সফরকারী মুসাফির কোনো ব্যক্তির সামনে যদি সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়, আল্লাহ তাআলা ও ছোট শিশুর মতন তার জানটাও আল্লাহ এতটা আরাম দিয়ে কবজ করে নেয়। আল্লাহর হাবিব বলেন ছোট্ট বাচ্চা যেরকম ভাবে তার মুখ থেকে স্তন সরায় নেওয়ার পরে কোনো টের পায় না, ওই বান্দার কলব যখন আল্লাহ তাআলা তার ফেরেশতাদের মাধ্যমে যখন বের করে নেয়, ওই বান্দাও তার দিলের মধ্যে তার দেহের মধ্যে বিন্দু পরিমাণও কোনো কষ্ট হয় না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনারা বুঝে থাকলে বলেন দেখি, মৃত্যুর যেই সফর, মৃত্যু পথের যেই যাত্রা, এই সফর আপনারা মনে হয় কেউ যাবেন না, কি বলেন? মৃত্যুর যেই সফর, মৃত্যুবরণ করা, মৃত্যুর যেই সফর, মৃত্যুবরণ করা, দুনিয়া ছেড়ে দেওয়া, এই সফরের সম্মুখীন মনে হয় আমাদের হতে হবে না, কি বলেন? হতে হবে। এখানে এমন কে আছেন যে হুজুর আমি দুনিয়ার থেকে মরবো না, এমন কেউ আছেন নাকি? আছেন? এমন কেউ নাই, সবারই মরতে হবে। কিন্তু আফসোসের কথা এবং আজীব কথা হলো, আপনার বাড়িতে 2 বছর পরে আপনি কি খাবেন, আপনার সন্তান 10 বছর পরে কি করবে, আপনার 5 সন্তান 10 বছর পরে তাদের আলাদা সংসার হবে, তাদের আলাদা আলাদা রুমগুলি কীরকম হবে, এই ফিকির আমার মাথায় আছে। আপনার বাড়িতে কেউ হামলা করতে পারে, ভিন গ্রাম থেকে কেউ হামলা করতে পারে, কোনো দুশ্মন আপনার প্রতি আক্রমণ করতে পারে কি না? আপনার দুশ্মনের ভয় আছে। আপনি ভবিষ্যতে কি খাবেন, আপনার সন্তানরা ভবিষ্যতে কিভাবে চলবে, এই সমস্ত ফিকির আপনাদের আছে কি না? থাকাটাই স্বাভাবিক। কিন্তু মজার কথা হলো, আপনার সন্তান যে 10 বছর পরে বিবাহ করে আলাদা সংসার করতে পারবে, এতটুকু হায়াত যে পাবে, এটার গ্যারান্টি কারো আছে নাকি? আছে কোনো গ্যারান্টি? কোনো গ্যারান্টি নাই। এই তো গতকালকের ঘটনা, আমার মতন এক আলেমের ঘটনাই বলি। এরকম বয়ান করতেছেন, বয়ানের মধ্যে খুতবা পড়লেন সুন্দর করে, টান দিয়ে বয়ান করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে উনি বলতেছেন মাউত নাকি তাকে শর্ট করে, কিন্তু মূলত মাউত শর্ট করে না। হঠাৎ করে মাউত শর্ট করে বলে এভাবে বসে পড়লেন, এই বসার থেকে জিম মেরে এভাবে মাথাটা এখানে লুটায় দিলেন, হসপিটাল নেওয়া হলো। বলতেছে স্ট্রোক করছে। কি করছে? স্ট্রোক করছে। 2 দিন আগের ঘটনা। আমার মতন সুস্থ সবল বক্তা, আমার বয়সী বক্তা, ভিডিও আছে যারা ফেসবুকে দেখছেন, এরকম সুস্থ সবল একজন মানুষ বয়ানরত অবস্থায় কথা বন্ধ হয়ে গেছে, বিছানায় পড়ে গেছে, হাসপাতাল নিয়ে যাওয়ার পরে বলতেছে উনি মারা গেছে। তাহলে এই তো হলো আমাদের হায়াতের গ্যারান্টি, ঠিক কিনা? তাহলে আমরা 10 বছর পরে আমরা বাঁচবো কিনা এটার গ্যারান্টি নাই। আমরা 20 বছর পরে আমরা কি করব এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু মৃত্যুর সম্মুখীন যে হতে হবে এটার গ্যারান্টি তো আছে। যারা আস্থা নয়, মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুতু ক্বাবলা আন তামুতু, হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার বান্দা বান্দিরা, মরণের আগে তুমি নিজেকে মেরে ফেলো, নিজেকে মরণের ভান করো, অর্থাৎ দুনিয়ার খায়েশাত থেকে নিজেকে ঘুটায় নাও। একজন মৃত্যুর পথযাত্রী যেরকম ভাবে তার দুনিয়ার প্রতি মন লাগায় না, মৃত্যুর আগে তার দুনিয়ার প্রতি কোনো খায়েশ থাকে না, আল্লাহর হাবিব
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নাও, মৃত্যুর আগে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আখিরাতের সামানা তুমি তৈরি করে নাও। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, বাদশাহ জুলকারনাইন দুনিয়ার মধ্যে কয়েকজন বাদশাহ ছিল যারা গোটা দুনিয়ার রাজত্ব করেছেন। গোটা দুনিয়ার বাদশাহ যারা ছিলেন, আমরা যারা মনে করি দুনিয়ার মধ্যে আরো টাকা জমাও, আরো ক্ষমতাওয়ালা হও, একতলা হয়েছে তো আরেকতলা বানাও, একটা ঘর হয়েছে তো আরেকটা ঘর বানাও, এক কানি জমি হয়েছে তো আরেক কানি জমি কেনো, আমার আরো লাগবে, আরো লাগবে, কত লাগবে। বাদশাহ জুলকারনাইন সবক দিতেছেন। দুনিয়া বিখ্যাত বাদশাহ জুলকারনাইন মরণের আগে তার সন্তানকে ডাক দিয়া বলে, এ আমার সন্তানেরা, আসো আসো, তোমাদেরকে আমি মরণের আগে আমি আমার পক্ষ থেকে ওসিয়ত করে যেতে চাই। আমার ওসিয়ত নামা মরণের পরে তোমরা পালন করবা। সন্তানরা ডাক দিয়া বলে, বাবা বলেন আপনার কি ওসিয়ত? বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলেন, এই সন্তান, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার লাশ যখন কবরে রাখবা, কবরে রাখার আগে তোমাদের কাছে আমার ওসিয়ত হলো, আমার লাশটা কাফন পেছানোর পরে এমনভাবে কাফনের কাপড় পেঁচাইবা, আমার দুইটা হাত লাশের কাফনের বাহির দিয়া বের করে রাখবা, শুধুমাত্র বের করেই ক্ষান্ত হবা না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, এই সন্তানেরা, আমার দুইটা হাত কাফনের বাহিরে বের করে দিয়ে কাফন পরাইয়া আমার গোটা শহরটাকে তোমরা আমার লাশটাকে ঘোরান দিবা। বাদশাহ জুলকারনাইনের ছেলেরা ডাক দিয়া বলে, ও গো আব্বা জান, আপনি একজন জগতের বাদশাহ, গোটা পৃথিবীর বাদশাহ, আপনার মরণের পরে আপনার সাথে এমন আজীব কাজ কেন করা হবে? বুঝলাম না, কি হিকমত, কি কারণ বলে দেন। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, আমি মরণের পরে দুনিয়াবাসীদেরকে আমি সবক দিয়ে যেতে চাই, আমি মরণের পরে দুনিয়াবাসীদেরকে আমি শিক্ষা দিয়ে যেতে চাই। দুনিয়াবাসীরা তো মনে করবে বাদশাহ জুলকারনাইন গোটা দুনিয়ার রাজত্ব করেছে, গোটা দুনিয়ার রাজা ছিল, বাদশাহ ছিল, না জানি মরণের সময় হাতে করে পকেটে করে কবর দেশে কত কিছুর না জানি নিয়ে যাইতেছে। আমি জুলকারনাইন দুনিয়া থেকে বিদায় হয়ে যাইতেছি, মরণের সময় আমি গোটা দুনিয়াবাসীকে আমি মেসেজ দিয়ে যেতে চাই, উপদেশ দিয়ে যেতে চাই। এই দুনিয়ার মানুষ, তাকায় দেখ, তোমরা তো একতলা আর দুতলা, এক কানি আর দুই কানির মালিক। 1 বিঘা আর 2 বিঘা জমির মালিক হলেই তোমার পা জমিনের মধ্যে পড়ে না, একতলা আর দুতলার মালিক হলেই তোমার অহংকারে কেউ টিকতে পারে না, তোমার ক্ষমতায় কেউ তোমার সাথে কথা বলতে পারে না। 2, 4, 5 সন্তানের মালিক হলে তুমি মানুষের উপর জুলুম করো। বাদশাহ জুলকারনাইন ডাক দিয়া বলে, আমি গোটা দুনিয়ার বাদশাহ হয়ে 2 হাত মরণের পরে কাফনের বাহিরে আমি বের করে দুনিয়াবাসীদেরকে আমি সবক দিয়ে যেতে চাই। দুনিয়ার মানুষ দেখ, তাকায় দেখ, গোটা দুনিয়ার মালিক, গোটা দুনিয়ার বাদশাহ মরণের পরে খালি হাতে কবর পথে রওনা হয়। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো বাদশাহ জুলকারনাইন বুঝায় গেছেন, আমাদেরকে দেখায় গেছেন যে আমি গোটা দুনিয়ার মালিক ছিলাম, গোটা দুনিয়ার ক্ষমতা আমার কাছে ছিল, গোটা দুনিয়ার রাজত্ব করার পরেও আমি কবরে দেখো 2 হাত খালি নিয়ে যাই, কি নিয়ে যাই? আর আমরা মনে হয় কাফনের পকেটের ভিতরে করে 2, 4, 5 লাখ টাকা নিয়ে যেতে পারবো। কি বলেন, নিয়ে যেতে পারবো? নেওয়ার সুযোগ আছে? নেওয়ার সুযোগ নাই। মদিনার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতু সালাসুন, মৃত ব্যক্তি অর্থাৎ মানুষ যখন মারা যায় তখন তার 3টা বন্ধু থাকে। কয়টা বন্ধু? 3টা বন্ধু থাকে। খুব ভালো করে বুঝেন, আজকে মরণ নিয়ে আলোচনা হইতেছে। মরণের পরে কোন কোন আমল জারি থাকে এখন শুনেন। মরণের পরে আমাদের বন্ধু থাকে 3 জন। কয়জন? 3 জন। আল্লাহর হাবিব বলেন, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। 3 বন্ধুর নাম কি জানো? একজনের নাম হলো আমল আলী, আরেকজন নাম হলো মাল আলী, আরেকজনের নাম হলো আহাল, তার পরিবার ওয়ালা। কি? পরিবার। 3 বন্ধু, খুব পরিচয়টা ভালো করে জেনেন। আহাল পরিবার, ওয়া মালুহু তার সম্পদ, ওয়া আমালুহু তার আমল। আমল বলতে ভালো মন্দ। একজন মানুষ দুনিয়াতে ভালো কাজও করতে পারে,
মন্দ কাজও করতে পারে, ঠিক কিনা? অর্থাৎ ভালো কাজ করলে তার ভালো আমল, খারাপ কাজ করলে তার খারাপ আমল তার সাথী, ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তার 3 বন্ধু তার সাথী হয়, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার, তার সম্পদ, তার মাল। আল্লাহর হাবিব বলেন বান্দাকে সাজায়া গুছাইয়া কাফন পরায়া জানাজা দিয়া কবর পর্যন্ত 3 বন্ধু তার পিছনে পিছনে রওনা হয়। অর্থাৎ কবর পর্যন্ত তার মালও যায়, তার আহাল পরিবারও যায়, তার আমলও যায়। আল্লাহর হাবিব বলেন আশ্চর্যের কথা এবং বাস্তব কথা হলো ফায়ারজি ও ইসনানে, 2 বন্ধু তাকে কবরে রেখে চলে আসে, ওয়ায়াবকা আমালুহু, তার 1 বন্ধু শুধুমাত্র তার চূড়ান্ত সাথী হয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কারা তোমার সাথী হবে আর কারা ফিরে আসবে এটাও জেনে নাও। তুমি দুনিয়াতে যাদেরকে মনে করছো চিরস্থায়ী, যাদেরকে মনে করেছিল তারাই হয়তো তোমার আপন, তারাই তোমার সব, তারাই তোমার সব কিছু করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 3 বন্ধু কবর পর্যন্ত যাবে, ঠিক আছে, কিন্তু কবরের মধ্যে তোমাকে নামানোর পরে তোমার আহাল অর্থাৎ তোমার পরিবার, তোমার ছেলে সন্তান, তোমার ভাই, যেই তোমার কবরে নামুক না কেন, তোমার ভাইও কবর থেকে লাফ দিয়া চলে আসবে। ওয়া মালুহু, তোমার মালও হয়তো কবর পর্যন্ত যাবে, তোমার ছেলে সন্তান আত্মীয় স্বজনের পকেটও করে টাকা পয়সাও তো কবর পর্যন্ত যায় কিনা? বলে যে তোমার কামাই করা টাকা সন্তানের অ্যাকাউন্টে রেখে গেছিলা, ভাইয়ের অ্যাকাউন্টে রেখে গেছিলা, ভাইয়ের পকেটে এটিএম কার্ড ছিল, ওই কার্ড নিয়ে তোমারই টাকা নিয়ে কবর পর্যন্ত নামছে, ঠিক কিনা? কবর পর্যন্ত তোমার পরিবার গেছে, তোমার টাকা সম্পদ সব গেছে। আল্লাহর হাবিব বলেন ওয়ায়াবকা আমালুহু ওয়ায়াবকা আমালুহু, কবরের মধ্যে শুধুমাত্র তোমার চূড়ান্ত সাথী হবে তোমার আমল। কি ভাই, কবরের মধ্যে কে সাথী হবে? আমল। কারো আমল যদি ভালো হয় তাহলে তার কবরের তার শান্তি হবে, আর তার আমল যদি খারাপ হয় তাহলে তার কবরটা জাহান্নামের আগুন হয়ে যাবে, ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়া বলে, ইয়া ফাতিমা তু আনকিজ নাফসাকি মিনান নার, এ ফাতেমা তুমি নিজেকে কবরের আযাব থেকে নিজেকে বাঁচাইয়া তারপরে কবরের মধ্যে আইসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হইল এমন এক জায়গা, কবর হইল এমন এক গর্তের নাম, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কবর হইল মানুষের জন্য এমন এক জায়গা, কবর কারো কারো জন্য জান্নাতের টুকরা বাগান। আল্লাহর হাবিব বলেন পক্ষান্তরে কারো আমল যদি খারাপ হয়, কারো আমল যদি বদ হয়, খারাপ হয়, আল্লাহর হাবিব বলেন আও হুফরাতুম মিন হুফারিন নার, কবর হবে কারো কারো জন্য জাহান্নামের টুকরা গর্ত। এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এ আমার দুনিয়ার বান্দা বান্দিরা, কবরে যাওয়ার আগে কবরের সামানা তৈরি করো, কবরের প্রস্তুতি তৈরি করো। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝেন, দুনিয়াতে আমরা যে যেই নেই কাজ করি না কেন, যে যেই কাজে ব্যস্ত থাকি না কেন, যে যেই জায়গার মধ্যে সময় ব্যয় করি না কেন, যে যেই জায়গার মধ্যে আমরা অবস্থান করি না কেন, আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার সফরের হায়াত আমি আল্লাহ তাআলা তুমি দুনিয়াতে আসার আগেই দুনিয়া থেকে যাওয়ার একটা ডেট টাইম আমি আল্লাহ তাআলা লিখে দিয়েছি। ঔষধের মধ্যে যেরকম একটা ডেট ওভারের তারিখ দেওয়া থাকে, বিস্কিটের প্যাকেটের মধ্যে যেরকম ডেট ফেলের তারিখ দেওয়া থাকে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ দুনিয়া থেকে আসার আগেই মানুষ আবার কখন দুনিয়া থেকে বিদায় হবে এর সময়সীমা আল্লাহ তাআলা দুনিয়া থেকে আসার আগে নির্ধারণ করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ তাআলা বলেন
দুনিয়ার প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ তাআলা নির্ধারিত একটা সময় দান করেছি, নির্ধারিত একটা সময় দিয়ে দিয়েছি। যখনই বান্দাদের সেই সময়টুকু হয়ে যাবে, বান্দার 1 মিনিট বেশি থাকারও সময় নাই, 1 মিনিট কম থাকারও বান্দার আর কোনো সময় নাই, ঠিক কি না? যখনই সময় হয়ে যাবে, আপনি চা স্টলে বসে চা খাইতেছেন, কত মানুষ চা খাওয়া অবস্থায় শরীরের মধ্যে কাঁপুনি উঠে চার দোকান থেকে বিদায় হয়ে গেছে, আছে কি না? আমার আপন খালু মসজিদের মধ্যে থাকে না, অনেক সময় কিছু মুরব্বী মানুষ এমনিতেই মসজিদে এসে আজান দেয়। এই যে আমাদের মুয়াজ্জিন সাহেব তো এখানে আছে, নিয়মিত আজান দেয়। অনেক মানুষ আছে মসজিদে বিনা পয়সায় আল্লাহর ঘরের খেদমত করে আজান দেয়। তো আমার খালুজান এরকম একজন আল্লাহর খাস বান্দা ছিলেন, নিয়মিত মসজিদে আজান দিতেন। জুমার দিন গোসল করলেন, খাবার খাইলেন, সুন্দর করে গোসল করে মসজিদে আজান দেওয়ার জন্য আসছেন, আজানও দিয়েছেন। আজান দিয়ে তার শরীরটা আর ভাল লাগতেছে না। হঠাৎ করে মসজিদের পিলারের মধ্যে একটু হেলান দিয়ে বসলেন, এই হেলান থেকে শরীরে কাঁপুনি উঠে হেলায়া দুলায়া পড়ে গেলেন। হাসপাতালে নেওয়া হলো, বলে যে উনি আর দুনিয়ায় নেই। কত সুন্দর মৃত্যু! মরণ তো আমাদেরও হতে হবে, ঠিক কিনা? কিন্তু দুনিয়াতে তো কুকুরও মরে, ছাগলও মরে, গরুও মরে, ঘোড়াও মরে, মানুষও মরে, ঠিক কিনা? মানুষের মরণটা যদি সুন্দর হয়, সুন্দর জায়গায় হয়, এটাই তো মানুষের জন্য সবচেয়ে বড় পাওয়া, ঠিক কিনা? এজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা দুনিয়াতে যেই অবস্থায় থাকো না কেন, যেভাবেই থাকো না কেন, সময় যখন হয়ে যাবে, তোমার ব্যস্ততা তোমার জায়গায় থাকবে, তোমার কাজ তোমার জায়গায় পড়ে থাকবে। তুমি যেদিন দুনিয়ার থেকে চলে যাইবা, ওই দিন ক্ষেত নিড়ানিটাও বাকি থাকবে, তারপরের দিন বদলি লওয়াটাও বাকি থাকবে, তারপরের দিন সাপ্তাহিক হাট বাজার করাটাও বাকি থাকবে। কিন্তু আল্লাহর কুদরতের ফায়সালা, আপনার সময় শেষ, সব কাজগুলি অগোছালো রেখেই আখিরাতের পথে রওনা হতে হবে, ঠিক কিনা? নাকি আজরাইল এসে যখন বলবে যে চলেন, তখন বলবেন যে দাঁড়াও, আমার একটু সময় দেন? বলার সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ আছে। কারুনের ঘটনা তো আপনারা খুব ভালো করেই জানেন। কারুন নিজে বালাখানা বানাইছিল। কি বানাইছিল? অর্থাৎ জান্নাত বানাইছিল, দুনিয়ার জমিনে জান্নাত। আল্লাহ বলে বানাইতে থাকো, জান্নাত নির্মাণ করতে থাকো, কিন্তু তোমার এই জান্নাতের বালাখানা তোমাকে ঘুরে দেখার সুযোগ আমি আল্লাহ দিব না। জান্নাত নিজের তৈরি জান্নাতের গেট দিয়ে ঢুকবে, আজরাইল গেটের মধ্যে হাজির। আজরাইল বলে চলেন, যাওয়ার সময় হয়ে গেছে। তখন কারুন আজরাইলকে ডাক দিয়া বলে, ও ভাই আজরাইল, এত বছর সময় নিয়ে আল্লাহর জান্নাতের মতন করে একটা জান্নাত বানাইলাম, আমাকে থাকতে না দেয়, কমসে কম একটু ঘুরে দেখার তো সুযোগ দেয়। কি দেখার সুযোগ দেয়? কারণ বলছিল যে একটু ঘুরে দেখার সুযোগ দাও, ঘুরে দেখার। বলে যে ঘুরে দেখার সুযোগও নাই, আল্লাহর ফায়সালা হয়ে গেছে, তো চলেন, আখিরাতের সফর এখান থেকে রওনা হতে হবে, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, কোনো কোনো বর্ণনায় কারণের জায়গায় সাদ্দাদের কথাও লেখা হয়। কি বলেন? সাদ্দাদের বেহেশত কি লেখে? কোথাও কোথাও কারণও লেখে, আবার কোথাও কোথাও সাদ্দাদের বেহেশত লেখে। দুটো বর্ণনাই আসছে। তো বোঝানোর উদ্দেশ্য হলো যে দুনিয়ার সফর আল্লাহ তাআলা আমাদেরকে একটা নির্ধারিত, একটা সীমিত হায়াত আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। এবং কেন দিয়েছেন এটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন, এই সামান্য জিন্দেগি আমি আল্লাহ দিয়েছি আখিরাতের কামাই করার জন্য। তোমরা যেরকম দুনিয়াতে প্রবাসের জিন্দেগিতে যাও, 10 বছর 15 বছর বিদেশের জিন্দেগি করো, যাতে করে পরবর্তীতে 40 বছর 50 বছর আরামে থাকা যায়, ঠিক কিনা? এই নিয়তেই তো মানুষ বিদেশ যায়, নাকি? মানুষ 10 বছর 20 বছর বিদেশ করে, বলে যে পরের 30 বছর 40 বছর যেন আমি আরামে কাটাইতে পারি, একটা পুঁজি সংগ্রহ করার জন্য। আল্লাহ বলেন তোমাদের হায়াতকেও আমি একটা পুঁজি দান করলাম, এই পুঁজিটাকে কাজে লাগাও। কিসের জন্য? বলে যে অনন্ত অসীম যে আখিরাতের জিন্দেগি, ওই আখিরাতের জিন্দেগির জন্য তোমরা দুনিয়ার হায়াতটাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার সমস্ত আমলগুলি বন্ধ হয়ে যায়, তার সমস্ত আমলগুলির রাস্তা বন্ধ হয়ে যায়। ইল্লা মিন সালাসাতিন, বান্দার তিন প্রকারের আমল, বান্দার তিন প্রকারের আমল বান্দা যদি দুনিয়াতে জারি করে যেতে পারে, বান্দা যদি দুনিয়াতে চালু করে যেতে পারে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন প্রকারের আমল বান্দা দুনিয়াতে চালু করতে পারলে কিয়ামত পর্যন্ত কবরে বসে বসে ওই আমলের সওয়াব পেতে থাকবে। এক নাম্বার বলেছিলাম, আল্লাহর হাবিব বলেন, ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান যদি দুনিয়ার জমিনে যদি কোনো বাবা মা যদি রেখে যেতে পারে, এমন সন্তান যেই সন্তান ওয়াজ মাহফিলের সহযোগিতা করবে, যেই সন্তান সমাজের মধ্যে দাওয়াতুত তাবলীগের কাজ করবে, মানুষকে নেক কাজের আদেশ করবে, অসৎ কাজ থেকে বাধা দান করবে, যেই সন্তান সমাজের মধ্যে জিকিরের মজলিস কায়েম করবে, যেই সন্তান সমাজের মধ্যে কোনো পাপের কাজ, গানের কাজ, কোনো বেহায়াপনার কাজ যেন না হয় এই দিকে খেয়াল রাখবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন নেককার সন্তান যদি দুনিয়ার জমিনে যদি তুমি রেখে যেতে পারো, সন্তান দুনিয়ার মধ্যে ওয়াজের কাজ করবে, সন্তান দুনিয়াতে দাওয়াতের কাজ করবে, সন্তান দুনিয়াতে জিকিরের কাজ করবে, সন্তান দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, সন্তান দুনিয়াতে নিজে পড়বে, অন্যকে পড়াবে, সন্তান দান করবে, দান করার ব্যবস্থা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেক সন্তান দুনিয়াতে থাকাকালীন যত শত নেক কাজ দুনিয়াতে করবে, কবরে বসে বসে তার বাবা মা ওই নেক সন্তানের সব আমলের একটা ভাগ কবরে বসে বসে পেতে থাকবে। পক্ষান্তরে আপনি এমন এক সন্তান দান করছেন, এমন এক সন্তান জন্ম দিয়েছেন দুনিয়াতে, বলে যে সন্তানকে আল্লাহর হুকুমের শিক্ষাও দিলেন না, নামাজের কথাও তাকে বললেন না, সন্তানকে আল্লাহর সাথে যেন শরীক না করে এই শিক্ষাও তাকে দিলেন না। আপনি নিজেও গেলেন মাজারে, মাজারে গিয়ে সন্তান চাইলেন, নিজের স্ত্রীকে নিয়ে গেলেন, নিজের পরিবারের আরো 10 জনকে নিয়ে মাজারে গেলেন, আপনি আল্লাহর সাথে শরীক করলেন। আছে কিনা এরকম লোক? আপনি নিজে মাজারের কাছে গিয়ে আল্লাহর সাথে শরীক করতেছেন, আবার সন্তানকেও মুশরিক বানাইতেছেন। আপনি নিজে মেলার মধ্যে যাইতেছেন, আবার সন্তানকেও বেপরদা বেহায়া মেলার মধ্যে আপনি বেপরদা করে নিয়ে যাইতেছেন, আবার এই সন্তানের দ্বারা আপনি নেক কাজ আশা করেন। এটা তো বোকামি ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা? আমার আব্বাজান প্রায় সময় বলতেন, বলে যে তেঁতুল গাছ লাগায় যদি ফজলি আমের আশা করে, এটা বোকামি ছাড়া আর কিচ্ছু না, ঠিক কিনা? কত সন্তান দুনিয়ার মধ্যে এমন সন্তান আছে, যেই সন্তানকে দেখার পরে সমাজবাসী বলে যে তোমার মতন সন্তান এই জমিনের মধ্যে থাকা এটা আল্লাহ তাআলার খাস রহমত, ঠিক কিনা? সন্তানকে দেখে বলে যে তোমার আব্বা আম্মাকে আল্লাহ মাফ করো, তোমার আব্বা আম্মাও ভালো ছিলেন, তোমরাও অনেক ভালো, বলে কিনা? আবার কত সন্তান এরকমও আছে, আপনার সন্তানের কারণে এলাকার মেয়েরা নিরাপদ না, রাস্তার মধ্যে আপনার সন্তান মেয়েদেরকে ইফটিজিং করে, বিরক্ত করে, আপনার সন্তান মুরব্বীদের সাথে বেয়াদবি করে, আপনার সন্তান রাস্তাঘাটে মানুষকে বিরক্ত করে, আপনার সন্তান মুরব্বীদেরকে সালাম তো পড়ে, সালাম তো দেয়ই না, বরং মুরব্বী দেখলে আরো সামনে বিড়ি টানার চেষ্টা করে। এরকম ছেলে আছে কিনা? আপনি এমন সন্তান রেখে গেছেন, আপনার সন্তান সমাজের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে রাখছে। মানুষের বদদুয়া আপনার সন্তানের উপরে আসে, সাথে সাথে জেনে রাখেন সন্তানের বদদুয়ার একটা ভাগ আপনার আমল নামায়ও যেতে থাকবে, ঠিক কিনা? এই জন্য সন্তান নেক হওয়া, সন্তান ভালো হওয়া, এটা একটা বাবা মার জন্য এটা অনেক বড় একটা কামনার বিষয়, ঠিক কিনা? সন্তান শুধুমাত্র জন্ম দিলেন আর ছেড়ে দিলেন, আর মনে মনে ভাবলেন ভালো হোক আর না হোক, 18 বছর হোক, একটা পাসপোর্ট করাইয়া বিদেশ পাঠিয়ে দিব, টাকার গাছ লাগাই দিব, তো টাকা আসবে, সন্তান নামাজ পড়ুক আর না পড়ুক, আমি টাকা পাইলেই খুশি, ঠিক কিনা? এরকম চিন্তার মানুষ আপনাদের এলাকায় নাই, আমাদের এদিক মনে হবে
এই জন্য নিজের সন্তান যেন কবরে যাওয়ার পরে আমার আপনার কথা মনে করে, কমসে কম জুমার দিন যেন সন্তান যেন দোয়া না করে যেন বাড়িতে না যায়। সপ্তাহে একটা দিন আমার সন্তান যেন আমার কবরের পাশে যেতে না পারো, ইমাম সাহেবের সাথে যেন আমিন আমিন বলতে পারে, এমন বুঝ তো আমার সন্তানের ভিতরে আমাকেই ঢোকাতে হবে, ঠিক কিনা? আজকে আমরা নিজেরাই তো, অনেক মুরব্বীরাও তো দোয়া করে না, মুরব্বীরা রাগ করতে পারে না, মুরব্বীরাও অনেক সময় বাবা হয়েও নিজের বাবার জন্য দোয়া করে না, ফলাফল নিজের সন্তানরাও জুমার দিন যুবকরা আরো আগে আগে চলে যায়। স্পষ্ট কথা, খুব ভালো করে জেনে নেন, আপনারা রাগ করেন আর টাক করেন, যাই করেন, আপনি আজকে আপনার বাবা মার জন্য দোয়া করতেছেন না, নামাজ না পড়ে আপনি নামাজ পড়ার সাথে সাথেই জুতা হাতে নিয়ে জুতা ফালাইয়াই গেল নাকি পড়েই গেল এটার খেয়াল নাই, আপনি দৌড় দিলেন, আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে আপনি তাড়াতাড়ি বাড়িতে চলে গেলেন, এত ব্যস্ত আপনি, বাড়িতে গিয়ে তো আপনি টিভিই দেখবেন, বাড়িতে গিয়ে তো আপনি বসেই থাকবেন, অথবা শুক্রবার দিন আপনি ঘুরবেন, আড্ডা দিবেন, এটাই তো কাজ। শুক্রবার দিন আর কোনো কাজ আছে? এটাই তো কাজ। আপনি আজকে আপনার বাবা মার জন্য আপনার 5 মিনিট সময় হয় না, বাবা মার জন্য একটু হাত তুলে হাদিয়া দেওয়া, দোয়া করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এতটুকু বলার সময় বুঝ আপনার দিলে নাই। আপনিও জেনে রাখেন, আপনিও বাবা মা হয়েছেন অথবা হবেন, আপনার সন্তানও জুমার দিন আপনার জন্য দোয়া না করেই বাড়িতে শুয়ে থাকে, ঠিক কিনা? বরং আরো আগ বাড়ায় তো বলে যায়, আপনি হয়তো জুমার নামাজ পড়েন, আপনার বাবা মার জন্য দোয়া করেন না, সামনে এমন জামানা আইতেছে আপনার সন্তান, আপনার দিলে যেহেতু আপনার বাবা মার জন্য এতটুকু মায়া নাই, আপনার সন্তান জুমার নামাজেরও মর্যাদা বুঝবেন, ঠিক কিনা? কারণ আপনি আপনার বাবা মার মর্যাদা বুঝলেন না, বাবা মার জন্য এতটুকু দোয়া করার সময় আপনার হলো না, তাহলে আপনার সন্তান আপনার জন্য দোয়া করার তারও সময় হবে না, ঠিক কিনা? আমাদের বাংলায় গ্রাম্য ভাষায় একটা কথা আছে, ক্ষেতের ইটা খেতেই ভাঙ্গে, লাইনে তোলে না, বলে কিনা? অর্থাৎ ক্ষেতের ইটা, যেই জমিনের ইটা মাটি, এটা ওই জমিনেই বাইরে বাইরে ভাঙ্গে, আরেক জমিনে নিয়ে কিন্তু ভাঙ্গে না, ভাঙ্গে আরেক জমিন থেকে ভাঙ্গে আবার বল দিয়া পাথি দিয়ে এখানে নিয়ে আসে না। আপনি যেরকম ভাবে আপনার বাবা মার সাথে আচরণ করবেন, যারা বউরা আছেন, বউরা খুব ভালো করে জেনে নেন, আপনি আপনার শ্বশুর শাশুড়িকে যতটুকু মূল্যায়ন করবেন, আপনিও কিন্তু শ্বশুর শাশুড়ি হবেন, ঠিক কিনা? আজকে আপনি যতটুকু শাশুড়ির মূল্যায়ন করবেন, আপনিও এতটুকুই পাবেন, আর আপনি যতটুকু না করবেন, আপনার সন্তান তার চেয়ে বেশি আপনার থেকে দূরে থাকে, ঠিক কিনা? আমি আমার ক্ষেত্রে আমার কথা বলি, আমি সবসময় আমার দিলের মধ্যে এই খেয়ালটা থাকে যে আমার শাশুড়ির সাথেও আমি যেভাবে কথা বলি, আমার মায়ের সাথে তার চেয়ে আরো ভালোভাবে বলার চেষ্টা করি। কারণ আমার শাশুড়িকেও আবার ছোট করি না এইভাবে যে আমার বউ তো কিছুদিন পরে শাশুড়ি হবে, ঠিক কিনা? তা আমি যদি আমার শাশুড়িকে মায়ের মর্যাদা দিতে গিয়ে যদি আবার শাশুড়িকে ছোট করি, আবার শাশুড়ির মর্যাদা দিতে গিয়ে যদি মাকে ছোট করি, কোনোটাই ইসলাম ছোট করতে বলে নাই, বলে যে মায়ের মর্যাদা মায়ের কাছে, শাশুড়ির মর্যাদা শাশুড়ির কাছে, ঠিক কিনা? কিন্তু আফসোসের বিষয় হলো আজকে সন্তান 10,000, 20,000, বিদেশে যারা থাকে 50,000, 1 লাখ করে টাকা কামায়, শ্বশুর বাড়িতে বিশাল বড় ফলের গাঁটটি নিয়ে যায়, মা জিজ্ঞাসা করলে বলে যে বেতনই তো ঠিক মতো পায় না, ঠিক কিনা? শ্বশুর বাড়িতে যখন যায় 5 রকমের ফল, আরো যত কিছু আছে, যে শ্বশুর বাড়িতে যাইতেছি আমার যেন বদনাম না হয়। শাশুড়ি মা এক রেডিমেড সন্তান পাইছে। শাশুড়িদেরকে অসম্মানের কথা কিন্তু আমি বলতেছি না, আমি বলতেছি শাশুড়ি যদি 1 কেজি কমলা পাওনা হয়, মা কমপক্ষে 2 কেজি কমলা পাওনা, ঠিক কিনা? শাশুড়ি যদি 1 কেজি আপেল পাওনা হয়, মা বাবা 2 কেজি আপেল পাওনা, ঠিক কিনা? শাশুড়ি আম্মাকে যতটুকু মজা করে আম্মা করে ডাক দেওয়া হয়, শ্বশুর আব্বাকে যতটুকু সম্মান দিয়ে আব্বা ডাকা হয়, নিজের বাবাকে তার 4 গুণ সম্মান দিয়ে আব্বা আম্মা ডাকা দরকার, ঠিক কিনা? এটাই তো ইনসাফের কথা, নাকি ভুল বললাম? কিন্তু আজকে আমরা ছেলেরা নতুন মা বাবা পেয়ে নিজের মা বাবার কোনো মূল্যায়নই করি না, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজির বলতেছিলাম, নেক সন্তান এটা যদি আমরা দুনিয়াতে রেখে যেতে পারি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন
নেককার সন্তান দুনিয়াতে যদি কেউ রেখে যেতে পারে, কবরে যাওয়ার পরেও আল্লাহ তাআলা ওই নেক সন্তানের যত ভালো কাজ আছে তার কবরের মধ্যে আল্লাহ তাআলা তার ভালো কাজের ফলাফল তার কবরের মধ্যে পৌঁছে দিবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে নিজেরা একলা একলা শুধু নামাজ পড়বো নাকি সন্তানকেও নামাজি বানানোর চেষ্টা করব? কি বলেন? আপনারা যারা চুপ হয়ে রয়েছেন মনে হয় আপনারা চেষ্টা করবেন না, করবেন? নিজেরাই একলা একলা ফজরের নামাজে চলে আসবেন নাকি সন্তানকেও ডেকে আসবেন? খুব ভালো করে জেনে নিন, আজকে সন্তান রাগ হবে, বলে যে সন্তান শহরের মধ্যে কাজ করে, চাকরি করে, সন্তানকে যদি শীতের রাত্রিতে যদি ফজরের নামাজের জন্য ডাকি, সন্তান তো আমার প্রতি রাগ হয়ে কালকে সকালে যদি আবার বাজার না করে, রাগ হয় কি না? সন্তান যদি রাগ হয়, যদি বাজার না করে, তাহলে আমি খাবো কি? আপনারা বলেন দেখি, রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, রিজিকের মালিক কে? যার সন্তান নাই, দুনিয়াতে কত মা বাবা আছে না সন্তান ছাড়া? হ্যাঁ, সন্তান ছাড়া মা বাবা ওনারা যদি খাবার পায়, তাহলে আমাদেরকে আল্লাহ তাআলা এরকম অবাধ্য বেনামাজি সন্তানের খাবার না খাইলে আল্লাহ খাবার ব্যবস্থা করবেন না? আমরা আর কতটুকু খাবার খাই? আমরা 50,000 কামাই আর 5,000 কামাই আর 5 লাখ কামাই, খাবার কিন্তু 3 বেলাই, ঠিক কিনা? নাকি বেশি খেতে পারি? হ্যাঁ, যদি কেউ 1 লাখ টাকা কামায়, মনে করেন কারো কামাই হলো মাসে 1 লক্ষ টাকা, আপনাদের এলাকায় এরকম আসেনি যে উনি 1 লক্ষ টাকা কামায় বিদায় সে দৈনিক 6 বেলা খায়? আছে এরকম? আছে? বরঞ্চ খোঁজ নিয়ে দেখেন, যারা 1 লাখ টাকা কামায় আর 5 লাখ কামায়, এরা দিনে 1 বেলা খায়। কয় বেলা খায়? 1 বেলা খায়। তাও খায় কতটুকু? কাপ দিয়া মেপে মেপে। কিভাবে খায়? রুটিও আবার পেট ভরে না, বলে যে 2টা রুটি 3টা রুটি আর কাপ দিয়া 2 কাপ, 1 কাপ, 3 কাপ ভাত 1 বেলা খাও, আর 2 বেলা মজা লাগুক আর না লাগুক, তৃপ্তি হোক আর না হোক, তোমার রুটিই খেতে হবে। কি খেতে হবে? রুটির ঘটনা যেহেতু মনে হয়েছে, হুজুর আসতে আসতে মজার ঘটনা শোনায়, দেওবন্দের ঘটনা। দেওবন্দে যখন আমি গেছিলাম প্রথম ইন্ডিয়াতে, ওই ইন্ডিয়াতে বেশিরভাগ মানুষ রুটি খাওয়াতে অভ্যস্ত। মাদ্রাসার বোর্ডিংকেও প্রায় 2 বেলা রুটিই দেয়। কি দেয়? আবার রুটিও দেয় মাশাআল্লাহ, এই মোটা মোটা রুটি। রুটিটা কিরকম? আমাদের দেশের তুন্দুল রুটি আছে না? তুন্দুল রুটি চিনেননি? তুন্দুল রুটি, তুন্দুল রুটি যেরকম সাইজটা এরকমই, আর একটু বড় হবে, কিন্তু তুন্দুল রুটি 2টা করলে যতটুকু মোটা হবে, ওই রুটি একটাই এতটুকু মোটা। বুঝে আসছে কথা? তো এই মোটা মোটা রুটি আবার সাথে দিত গোস্ত, মহিষের গোস্ত দিত, এটাতে ভিজায় ভিজায় যারা রুটি খাইতে পছন্দ করে এরা আবার খাইতে খুব পছন্দ করে। আমার সাথে একজন সাথী ছিল, ওই সোনারগাঁয়ের বাড়ি, উনি এখন ওইখানকার এক মাদ্রাসার মুহতামিম সাহেব এবং হজের মুআল্লিম। তো উনি আবার রুটি খাইতে খুব পছন্দ করতেন। উনি আমার রুটি সহ উনি খাইয়া ফেলতেন। যাদের রুটি পছন্দ ওনারা তো রুটি খেতে পারে, কিন্তু আমি আবার মাশাআল্লাহ ভাত না খাইলে আমার ভাল লাগে না। তো যাওয়ার পরে 10-15 দিন পর্যন্ত ভাত কই পাই, ভাত কই পাই। মাদ্রাসার বোর্ডিংয়ে যে ভাত তরকারি দেয় এগুলি খায় তৃপ্তি হয় না, হিসাব করে করে দেয়। তো ভাত কোত্থেকে পাই? খুঁজতে খুঁজতে 1 মাইল দূরে গিয়ে ভাত পাইছি, ওইখানে গিয়ে ভাত খাইয়া আল্লাহ শুকরিয়া আদায় করছি। এটা বলার উদ্দেশ্য হইল যে ভাত পাগল বাঙালি আমরা, ঠিক কিনা? যে ভাত না খাইলে আমাদের ভালো লাগে না। তো 1 লক্ষ টাকা আর 2 লক্ষ টাকা যত টাকাই কামাক না কেন, টাকায় দেখেন গিয়া ওনাদের রিজিক আল্লাহ তাআলা আরো সংকীর্ণ করে দিছে, ঠিক কিনা? এই জন্য মোহতারাম হাজিরিন, খাবার তো আমরা 3 বেলাই খাবো। আমরা যত টাকাই কামাই, যত কিছুই জমা করি, আমরা 3 বেলাই খাবো। আর প্রতিদিন কেউ গোশত দিয়া ভাত খায় না। গোশত দিয়া ভাত খেলে মানুষের শরীর স্বাস্থ্য ঠিক থাকবে না। এই জন্য লুকমান আলাইহিস সালামের ভাষায় লিপিবদ্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। লুকমান আলাইহিস সালাম 1 নাম্বার উপদেশ দিয়েছেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই সন্তান নামাজ আদায় করো। যাই করো আর না করো, নামাজটা ঠিক মতো পড়ো। কি করো? নামাজ ঠিক মতো পড়ো। কারণ একজন সন্তান ভালো নাকি মন্দ তার পরিচয় হয় নামাজ দিয়ে। কি দিয়ে? নামাজ দিয়ে। আপনাদেরকে আরেকটা সুন্দর কথা আপনাদেরকে শোনাই দিই। এর আগেও হয়তো বলছি, আপনাদেরকে মনে আছে কিনা। আপনারা অনেকেই মেয়ের জন্য পাত্র খোঁজেন। কি খোঁজেন? মেয়ের জন্য
পাত্র খুঁজেন, ছেলের জন্য পাত্রী খুঁজেন। মেয়ে ভালো নাকি খারাপ, ছেলে ভালো নাকি খারাপ, সে ভালো নাকি খারাপ এটা বোঝার জন্য একটা প্রমাণপত্র হলো সে নামাজি কিনা, ঠিক কিনা? এখন ছেলেটা নামাজি কিনা এটা জানার জন্য, এটা পরীক্ষা করার জন্য এটার একটা রাস্তা আছে। রাস্তাটা কি? বলে যে আমরা তো মেয়ে বিয়ে দেওয়ার আগে ছেলের বাড়ির আশেপাশে গিয়ে কত খোঁজ খবর নেই, ছেলের কোনো লাইন গাট আছে কিনা, ছেলের আরো কোনো সম্পর্ক আছে কিনা, ছেলের চরিত্র খারাপ কিনা, ছেলের বংশ কিরকম, ছেলের আচরণ কিরকম, ছেলের কথাবার্তা কিরকম, লেনদেন কিরকম, খবর নেই কিনা। কিন্তু আমরা ভালো খুঁজতে গিয়ে আসল যেই ভালো ওই ভালো জিনিসই যাচাই করি না। সেটা কি? বলে যে ছেলে নামাজি কিনা, ছেলে কি কিনা। আল্লাহর কসম করে বললেও ভুল হবে না। মায়েরাও শুনে নেন, আপনারাও শুনে নেন, আল্লাহর কসম যদি 3 বারও বলি ভুল হবে না। যেই সন্তান, যেই জামাই 5 ওয়াক্ত নামাজি হয়, নামাজ পড়ে, এই সন্তান কখনো কোনো মেয়ের উপর নির্যাতন করতে পারে না, ঠিক কিনা? আসতে বললেন কেন, ঠিক কিনা? এই জন্য আপনার মেয়েকে বিবাহ দিবেন, সর্বপ্রথম গিয়ে ওই এলাকার ওই মহল্লার ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করবেন, হুজুর ছেলেটা নামাজে আসে কিনা। ছেলেটা হয়তো 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো নাও পড়তে পারে, কিন্তু মাঝে মাঝে হইলেও তো নিয়মিত আসার কথা, ঠিক কিনা? 5 ওয়াক্ত হয়তো নিয়মিত পড়তে পারে না, 5 ওয়াক্তর অভ্যাস হয়তো এখনো হয় নাই, কিন্তু ইমাম সাহেব তো বলতে পারে ছেলেটা নামাজে আসে না, কিন্তু তার আদব কায়দা সব সময় নামাজে আসার চেষ্টা করে, কিন্তু মাঝে মাঝে শয়তানের ধোকায় পড়ে আবার দূরেও সরে থাকে, ঠিক কিনা? ইমাম সাহেবই তার পক্ষে সাক্ষী দিবে, তার বিপক্ষে সাক্ষী দিবে, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন বলতেছিলাম, ওয়ালাদুন সালিহ, নেককার সন্তান যদি কেউ যদি দুনিয়াতে যদি রেখে যেতে পারে, কবরে যাওয়ার পরে নেক সন্তান যত ভালো কাজ করবে, কবরে শুয়ে শুয়ে ওই নেক সন্তানের সকল আমলগুলি বাবা মা কবর থেকে পেতে থাকে। সুবহানাল্লাহ বলেন। মুহতারাম হাজিরিন, শেষ কথা, 3টা আমল কবরে যাওয়ার পরে বাকি থাকে। এর মধ্যে 2 নাম্বার আরেকটা আমল হলো সাদাকাতুন জারিয়া, সদকায়ে জারিয়া। এই যে আপনাদের সামনে মসজিদ আছে, মসজিদের মধ্যে কি লাগে? কার্পেট লাগে নাকি ফ্যান লাগে নাকি আরো কোনো কিছু শর্ট আছে? মাদ্রাসার মধ্যে কি লাগে? এগুলি দেখে দেখে যদি আমরা দিতে পারি, ওই সদকায়ে জারিয়ার আমলগুলি আমরা কবরে যেতে পেতে পারবো। বলেন সুবহানাল্লাহ, বলেন নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আগমন, আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেবের আগমন। মুহতারাম হাজিরিন, বহুদিনের কাঙ্ক্ষিত মেহমান আপনাদের এলাকায় অনেক বছর যাবত হুজুরকে আনার জন্য চেষ্টা করছেন, অনেক বছর যাবত হুজুরের ডেট নেওয়ার জন্য গত বছরও চেষ্টা করা হয়েছে, কিন্তু পান নাই। আজকে আমাদের আকাবির হাজারো আলেমের উস্তাদ, বাংলার উজ্জ্বল নক্ষত্র আল্লামা সাখাওয়াত হোসেন রাজি সাহেব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হযরতের হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা সমস্ত দুশ্মনের দুশ্মনী থেকে, সমস্ত কুচক্রী মহলের কুচক্রান্ত থেকে আল্লাহ তাআলা কুদরতের নজরে, আল্লাহ তাআলার কুদরতি হাতে আমাদের শেরে তাজ উস্তাদকে আল্লাহ তাআলা হেফাজত করুক, বলেন আমিন। আল্লাহ তাআলা যেই কথাগুলি বললাম, আল্লাহ তাআলা সকলকে কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।